ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, কিন্তু সেই ভালোবাসাটা টিকলো না। কেন টিকলো না সেই গল্পটাই আমি শেয়ার করব আপনাদের কাছে। সো আসসালামু আলাইকুম। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, 8 বছরের সংসার আমাদের। সেই 8 বছরে কোনো কিছুর কমতি ছিল না আমাদের মধ্যে আল্লাহর রহমতে ভালোবাসারও কোনো কমতি ছিল না। শুধু একটা জিনিসের কমতি ছিল, সেটা ছিল সন্তান। সন্তান হচ্ছিল না। 8টা বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। কত ডাক্তার, কত কবিরাজ, কত মানুষের কাছে গেছি, আল্লাহ একটা বাচ্চা দিল না। আল্লাহর কাছে চাইতে চাইতে ধৈর্যহারা হয়ে গেছি। হয়তো বা আল্লাহ নিশ্চয়ই ভাগ্যের পরীক্ষা নিচ্ছেন, হয়তো বা আল্লাহ এর জন্য উত্তম উত্তম কিছু আমাকে দান করবেন ইনশাল্লাহ, কিন্তু বাচ্চা হয় না। 8 বছর যখন হয়ে যায়, তখন হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর সে তার ছেলেকে ডেকে কান্নাকাটি করে হাউমাউ করে বলতে থাকে যে বউয়ের তো বাচ্চা হচ্ছে না, এই বউকে দিয়ে কী হবে, তুই আরেকটা বিয়ে কর বাবা, আমি তোর ঘরের সন্তান দেখে যেতে চাই। সেটা শুনে আমার কলিজাটা একটা কামড় দিল। আমার ভিতরটা, অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আমি কি করব, আমি কি বলবো, আমি বুঝতে পারতেছিলাম না। আমার শাশুড়ির কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কারণ সেই কথাটা আমার সামনেই বলেছিল। মানে সেই সময় একটা স্ত্রী কী করা উচিত আমি জানি না, কিন্তু আমি দৌড়ে এসে নিজের ঘরে কাঁদতে শুরু করলাম। আমার স্বামীও বলতেছিল যে মা তুমি কি বলতেছো এগুলা, তুমি সুস্থ হও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তখন আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বুঝিয়ে আমার কাছে আসে, আমাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু সান্ত্বনা দিয়ে কী লাভ বলেন? ছেলেরা তো সবসময় মায়ের কথাই শুনে। সো মা খাওয়া দাওয়া করে না, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, খায় না, ঘুমায় না ঠিক মতো, সারাদিন কান্নাকাটি করে। সো ছেলে আমাকে ভালোবাসলেও দ্বিতীয় বিয়ের ডিসিশন নিয়ে নিল যে মাকে তো বাঁচাইতে হবে। তখন আমিও মেনে নিলাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার শাশুড়ি মা আমার হাত ধরে বলল যে মা তুমিও থাকবা, সেও থাকবে, তোমাকে তো আমার ছেলে ডিভোর্স দিবে না ইনশাল্লাহ, তুমিও থাকবে, ও থাকবে, শুধু একটা সন্তানের জন্য আমি আমার ছেলেকে বিয়ে করাইতে যেতেছি। তো শাশুড়ির কথা মেনে নিলাম। মেনে নেওয়ার পর বিয়ে হইল, মেয়ে দেখলো, বিয়ে হইল। আমার চোখের সামনে আমি আমার স্বামীকে বিয়ে হতে দেখলাম। খুবই কষ্ট লাগলো, খুবই খারাপ লাগলো, কিন্তু কিছুই করার ছিল না। তারপর 3 মাসের মাথায় মেয়ে প্রেগনেন্ট হইল। খুবই সবাই খুশি, শুধু আমি বাদে। সবাইকে আনন্দিত হতে দেখে আমারও আনন্দিত হওয়া লাগতেছিল। সন্তান হইল, সন্তানের মুখ দেখলাম, সে বাবা হইল, খুবই খুশি। সে এখন আমাকে সময় দেয় না আগের মতো, কারণ তার প্রথম বউ তাকে বাচ্চা দিতে না পারলেও তার দ্বিতীয় বউ তাকে বাচ্চা দিতে পেরেছে। সো সে দ্বিতীয় বউ নিয়ে খুব হ্যাপি, বাচ্চা নিয়ে খুব হ্যাপি, আমাকে তেমন সময় দেয় না। সো আমি একদিন বললাম যে আমি বাবার বাড়ি যেতে চাই, তুমি তো সুখেই আসো দেখতেছি, আমাকে তেমন টাইম দিতেছো না, তো আমাকে বাবার বাড়ি দিয়ে আসো। সো সে আমাকে বাবার বাড়ি দিয়ে আসলো। 1 মাস হয়ে গেল, সে আমাকে কোনো টেক্সট, কোনো কল কিচ্ছু দিল না। মানে সে আমাকে সহ্য করতে পারতেছে না, কারণ তার দ্বিতীয় বউ আমাকে সহ্য করতে পারতেছে না। তো তার দ্বিতীয় বউয়ের জন্য সে আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। এরপরে হইল কি, আমি বললাম যে আমি ফোন দিয়ে বললাম যে যদি তোমার আমাকে ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে বলল আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কাউকে বিয়ে করে হ্যাপি থাকো, কারণ আমি চাচ্ছি না আমার সংসারে কোনো অশান্তি হোক, আমার বউ চাচ্ছে না তোমার সাথে সংসারটা আমার টিকায় রাখি। তখন আমি বুঝে গেছিলাম যে আমার স্বামীর যতটুকু ভালোবাসা আমার স্বামীর মধ্যে আমার জন্য ছিল সবটুকু উঠে গেছে। তার বাচ্চা আছে, তার বউ আছে, সে সুখে সংসার করতে চায়। সো আমিও ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম, সে সুন্দর করে ডিভোর্স দিয়ে দিল। আমার কথা সে একটুও ভাবলো না। 8 বছরে সে ভালোবাসা নিমিশেই শেষ হয়ে গেল। সো এই গল্প থেকে আমরা বুঝতে পারি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। আপনাকে যেই ভালোবাসুক না কেন, সত্যিকার অর্থে ভালোবাসুক না কেন, আপনার জন্য হয়তো বা একদিন সে জীবন দিয়ে দিতে পারে, কিন্তু এমন একটা সময় আসতে পারে যে
বা এমন কোনো পরিস্থিতি আসতে পারে যে আপনাকে সে ভুলেও যেতে পারে। সো একমাত্র আল্লাহই আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, এতটুকুই এই মেসেজ। সো এটা একটা বোনের কথা ছিল, ওই বোনের কথাটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।